আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন ইন্ডিয়ান মার্কেটে Itel P55 5G এই ফোনটি লঞ্চ হয়েছে। আর এই ফোনটিকে বলা হচ্ছে সবচেয়ে কম দামি পাওয়ারফুল 5G ফোন। এর বিশেষ কারণ হচ্ছে এই ফোনে থাকছে পাওয়ারফুল Mediatek Dimensity 6080 চিপসেট, পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 90 হার্টজের রিফ্রেশার যুক্ত একটি ডিসপ্লে। আর শোনা যাচ্ছে এই ফোনটি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সকল বিষয় নিয়েও কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারে ফ্ল্যাট, পাশাপাশি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে গ্যালাক্সি ব্লু এবং আরেকটি হচ্ছে মিড গ্রে। ফোনটির ওজন করা হয়েছে 192.8 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। সো বুঝতেই পারছেন এই ফোনটি একটু মোটা হলেও যথেষ্ট লাইট ওয়েট। এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা লং টাইপ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও থাকছে, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাথা বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর Itel এই ফোনটির ডিসপ্লের চিন বা বেজেলও যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে, যার কারণে সামনে থেকে দেখতে হয়ে ফোনটিকে খুবই ভালো লাগছে। ওভারঅল Itel P55 এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আসলে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমরা যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা HD প্লাসের একটি ডিসপ্লে। হ্যাঁ দর্শক বন্ধুরা, HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। তবে Itel এখানে ব্যবহার করেছে 90 হার্টজের রিফ্রেশার, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। আর HD প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি কিছুটা ফিল করবে, তবে ডিসপ্লের কালার কোয়ালিটি এবং ব্রাইটনেসও যথেষ্ট ভালো হবে। ওভারঅল বাজেট বিবেচনায় ফোনটিতে যে ডিসপ্লে Itel ব্যবহার করেছে তা ঠিকই আছে, কারণ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 9,999 রুপি, তবে ডিসকাউন্টের মাধ্যমে এই ফোনটি 8,999 রুপিতেই পাওয়া যাচ্ছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Itel OS 13। আর আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 6080 চিপসেট, আর এটি একটি 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, Mediatek Dimensity 6080 চিপসেটটা কিন্তু এই বছরের জুন মাসে লঞ্চ করা হয়েছে, আর চিপসেটের অন্তত স্কোরও কিন্তু 4 লাখের উপরে। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্স কতটা বেটার হবে। পাশাপাশি Mali G57 এ জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেল গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ একেবারেই ফিল করবেন না, তবে হাই সেটিংসে গেম প্লে করতে গেলে কিছু ক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে, কিন্তু মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুবই স্মুথলি করতে পারছেন। আর Itel যে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিতে এত ভালো একটি চিপসেট দিয়েছে তা আসলে অবাক হওয়ার মতো। Itel সবগুলো ব্র্যান্ডকে আসলে দেখিয়ে দিয়েছে, যদি ইচ্ছা থাকে কম প্রাইসিংয়েও ভালো কিছু দেওয়া সম্ভব। বাই দ্য ওয়ে, ফোনটির দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 64GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং এছাড়াও থাকছে আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps শুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদার এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। আর ফোনটিতে আপনারা এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার।
আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি যদি এই ফোনটি আপনারা 1.5 দিনের উপরে খুবই ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনারা সারাদিন ইজিলি চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসতে পারে। তবে এই ফোনটি অফিসিয়ালি দেশের বাজারে আসবে কি না এই বিষয়ে 100% শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে, এই বিষয়টি মোটামুটি কনফার্ম। আর আইটেল বাংলাদেশ যদি এই ফোনটি দেশের বাজারে 15,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করে, সেক্ষেত্রে এই ফোনটি হবে ওয়ান অফ দ্য বেস্ট 5G ফোন। এবার আসলে আমাদের দেখার পালা আইটেল এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।